24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। অমিতাভ চ্যাটার্জির ছবি আটে যিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নানা দেন সুরাইয়া পারভিন আজ আমাদের মধ্যে উপস্থিত। প্রথমত সাধুবাদ জানাই যে তোমাদের ছবি 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং উচ্চ প্রশংসিত হয়েছে। কিরকম ফিলিংস? প্রথমত বলবো যে আমি এখানে দাঁড়িয়ে আমার প্রচণ্ড ভালো লাগছে। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার ছবি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে এবং সেটা আজকে ফাইনালি কালকে আমরা এখানে দেখেছি। আমি ভীষণই আপ্লুত, আমি ভীষণই খুশি, খুব ভালো লাগছে। তোমার চরিত্রের সম্বন্ধে একটুখানি ইনপুট দাও। হ্যাঁ, আমি আমাদের ছবি আটে যেই চরিত্রটি করেছি এটা একটা তিনটে মানে যে আমাদের পরিচালক আছেন যে নিয়ে কাহিনী বিন্যাস হয়েছে, সেই কাহিনীর এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার ব্যক্তিগত জীবনের তিনটে চরিত্রের সমন্বয়ে আমি এক এক করে প্রত্যেকটা চরিত্র এই ছবিতে প্লে করেছি। আর সেটা করতে গিয়ে আমি যেটা বলবো যে ছবিটা এতটা সহজ সরলভাবে এবং অর্গানিকভাবে আমার কাছে এসেছে অমিতাভদার কাছ থেকে। আমাদের ছোটোখাটো একটা স্ক্রিপ্ট ছিল যেটা আমাকে অনেকে প্রশ্ন করেছে যে ছবিটার কোনো স্ক্রিপ্ট ছিল কি না। ছবিটা আমাদের অবশ্যই স্ক্রিপ্ট ছিল, কারণ আমার প্রত্যেকটা চরিত্রকে আমার জানতে হয়েছে তারা কিভাবে কথা বলছে, কি বলছে, তো সেইগুলো কিন্তু যখন আমরা ছবিটা শ্যুট করতে গেলাম এবং শ্যুট করছিলাম সেই প্রসেসে আমরা কিন্তু ভীষণই অর্গানিকভাবে ছবিটা কমপ্লিট করেছি এবং সেজন্য আমার মনে হচ্ছে যে মানে আরও ভালো লাগছে এটা দেখে যে ব্যাপারটা ভীষণই অর্গানিক হয়েছে। বন্ধুরা, যে বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলছি সেই ছবির নাম আট এবং সেই ছবিরই পরিচালক নানা দেন অমিতাভ চ্যাটার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এই ছবিটা একটি এক্সপেরিমেন্টাল ফিল্ম, সে ব্যাপারে আমরা কথা বলবো। অমিতাভদার আট বছরের তোমার যে মানে এক্সপেরিমেন্ট বলো, জীবনে ওঠা পড়া বলো, টার্মোয়েল বলো, হোয়াট এভার, সেটাকেই জট ডাউন করে তুমি প্রেজেন্ট করেছো। তো এর মধ্যে হোয়াট কাইন্ড অফ রিসার্চ ওয়াজ ইনভলভড ইনটু ইট? লাইক না, রিসার্চ ওয়ার্কের বিষয় নয়, এটা তো ডকুমেন্টারি নয়, এটা ফিকশন। আর এখানে যেটা এই একটা ছবির একটা কাঁচামাল থাকে, এখানে যে মূল কাঁচামাল সেটা আমার নিজের জীবন, একদম, যেখানে গত 8 বছরের আমার সম্পর্ক, আমার সিনেমা, আমার চারপাশের যে মানুষ যেভাবে তারা পরিবর্তন হচ্ছে, আমি যেভাবে পরিবর্তন হচ্ছি, এই সমস্ত কিছু নিয়ে দেখা। ফলে রিসার্চ ওইভাবে নয়, ব্যাপারটা হচ্ছে অনুভব করা যে কিভাবে ঘটছে পরিবর্তনগুলো, কিভাবে হচ্ছে জীবনের, সেই তাতে জাস্ট তার প্রতি রিয়্যাক্ট করেছে। এই ফিল্মটাকে বলা যেতে পারে একটা রিয়াকশন 8 বছরের আমার জার্নির অ্যাজ আ ফিল্ম মেকার, অ্যাজ আ পার্সন, তার রিয়াকশন। তুমি যেটা বলছো অর্গ্যানিক, মানে পরিচালক যেটা নিজেই জানালেন যে ওনার 3টে ব্রেকআপ, সেটাকেই উনি তুলে ধরেছেন আর কি। তো সেই ব্রেকআপের সেই মানে যে মানে ঘটনাগুলো, সেগুলোর মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়েছে আর কি। মানে সেই ট্র্যাজেডি বলো, টার্মোয়েল বলো, তো সেগুলো কি করে মানে তুমি তুলে এনেছো নিজের স্বাভাবিক মানে লাইফের মধ্যে দিয়ে? আমি এখানে একটা কথাই বলবো, জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, কবিতার নাম বোধ। মাথার ভেতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। সো এই বোধের জায়গাটার থেকেই কিন্তু আমাদের পরিচালক অমিতাভদার যে ছবিটা, সেটা এই বোধের জায়গাটা থেকে এগিয়ে গেছে। এবং আমার মনে হয় যে এই আলোচনার মাধ্যমে
ওনার কাছ থেকে বা আমার কাছ থেকে আমরা যখন দুজনে এটা নিয়ে বসে আলোচনা করেছি, আমার মনে হয় সেই যে বোধের ব্যাপারটা সেটা খুব সহজে উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন। তো চরিত্রগুলো আমার কাছে মানে ভীষণভাবেই জীবন্ত হয়ে উঠেছে। আর আমার খুব একটা অসুবিধা তারপরে আর বুঝতে হয়নি, মানে হয়ে গেছে, তারপরে ওই অর্গানিকভাবেই ছবিটা হয়ে গেছে। অনলি কি তুমি রিয়াকশন দিয়েছো, মানে এই যে টার্মোয়েলগুলো তুমি যেটা বলছো, 3টে ব্রেকআপ, তো এটা কি কোনো সলিউশন কি তুমি মানে তুলতে পেরেছো বা আনতে পেরেছো? না, সম্পর্ক ভেঙে যাওয়ার তো কোনো সলিউশন হতে পারে বলে মনে হয় না। সম্পর্কগুলো যেভাবে আসে সেভাবে ভেঙে যায়। অনেক সময় সম্পর্কে মানুষ থেকে যায়, কিন্তু তাদের সম্পর্ক আসলে অনেক দিন আগে ভেঙে গেছে। তো এই সমস্ত কিছু নিয়েই আসলে পুরোটা হচ্ছে ফিরে দেখা এই 8টা বছরকে। আর শুধু ফিরে দেখাও নয়, এই সময় যখন ছবিটা বানাচ্ছি সেই সময়েও আমার একটা সম্পর্ক, সেটা ছবির লাস্ট পার্টে আছে, সেটাকেও এই 3 নম্বর সম্পর্ক, যেটা ফলত সমস্ত কিছুই ব্যাপারটার মধ্যে অর্গ্যানিক আছে। এরম নয় আমার 10 বছর আগে কোনো ঘটনা ঘটে গেছে তাকে আমি রিকল করে বানাচ্ছি না। এটা যা আমার জীবনে এই মুহূর্তে ঘটছে, যা কিছু ঘটেছে, সব কিছু মিলে একটা খুঁজে পাওয়া সিনেমার ভাষার মাধ্যমে। নিজের লাইফে কি এরকম কোনো ব্রেকআপ বা এরকম বোধ জন্ম নিয়েছিল? আমাদের প্রত্যেকের জীবনেই বোধ আছে, আমাদের প্রত্যেকের জীবনেই ভাবনা আছে, আমাদের প্রত্যেকের জীবনেই বিভিন্ন ধরনের বোধ আছে, বিভিন্ন রকমের বোধ আছে। সেটা আমরা কখনো বুঝতে পারি, আই এম শিওর যে আপনারও আছে, সবারই আছে। আমরা সেটা কখনো বুঝতে পারি, সেটাকে রেকগনাইজ করি, সেটাকে নিয়ে থাকি, আবার কখনো আমরা কাজের মাধ্যমে ভুলে যাই। কিন্তু আলটিমেটলি ব্রেকআপ হোক না হোক, যাই হয়ে যাক না কেন, বোধ কিন্তু আমাদের আছে। আচ্ছা, তোমার কেন মনে হলো যে তোমার এই ঘটনাগুলো তুলে দেওয়া দরকার বা দর্শকদের কাছে মানে পৌঁছে দেওয়া দরকার? কেন এটা মনে হলো তোমার? দেখো, টু বি অনেস্ট, আমি দর্শকের কাছে পৌঁছানোর কথা ভাবিনি। আমি আগে ছবির কথা বানানোর ভেবেছি, যে আমি ছবিটা মানে আমি অনুভব করছিলাম এর মধ্যে একটা সিনেমা আছে, একটা সিনেমা যেটা আস্তে 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 তৈরি হচ্ছে। অনেক বছর ধরে আমার মনে তৈরি হচ্ছিল, সেটা একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে ওটা আমি এবার ক্যাপচার করতে পারি। তো সেই মুহূর্তে আমি যখন ছবি বানাই, সেই মুহূর্তে আমার দর্শকের কথা মাথায় থাকে না, টু বি ভেরি অনেস্ট। যখন ছবিটা তৈরি হয় তো অবভিয়াসলি আমি ফেস্টিভ্যালে বলো বা অন্যভাবে দর্শকের কাছে তো নিয়ে যাবোই ছবিটা, সমস্ত তো আপনাদের সবার কাছে তো নিয়ে যাবোই। সেটা খুবই ইম্পর্টেন্ট, তারা কীভাবে ছবিটাকে দেখছে সেটা ভীষণই প্রয়োজন, সেইটা দরকার। যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাকে দেখছে বা শুনছে, তাদের উদ্দেশ্যে এই ছবিকে ঘিরে কি আপিল করতে চাইবে? সেটা যেটা হলো যে আমি ভীষণ খুশি এই ছবিটা, এটা তো ইন্ডিপেন্ডেন্ট ছবি, এবং সেটা আমরা এই ছবিটার শুটিং আমরা 1.5 দিনে করেছি। তার আগে আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে, এবং সেই ছবিটা আজকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেঙ্গলি প্যানোরামায় নমিনেট হয়েছে। সেটা আমরা কালকে স্ক্রিনিং দেখলাম, এবং আমি সবাইকে এটাই বলবো যে আমি ভীষণ আপ্লুত এবং খুশি। এই ছবিটা আগে যদি কোথাও দেখার সুযোগ ঘটে, সেক্ষেত্রে সবাই যেন ছবিটা দেখে, আমাদের কাজটা দেখে, সেটাই বলবো। আর কি ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাইবে যে সমস্ত দর্শক এই মুহূর্তে তোমাকে দেখছে বা শুনছে তাদের উদ্দেশ্যে? না, মেসেজ দেওয়ার কিছু নেই, জাস্ট আমি একটাই জিনিস বলতে চাই যে মানে আমাদের যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের দর্শক বা কলকাতার দর্শকের এই যে ভালো সিনেমা দেখার যে প্রবণতা, তার যে প্যাশন, সেটা জারি থাকুক। 24x7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24x7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট। 24x7 ताजा समाचार के हमारे तरफ থেকে ऑल द बेस्ट। ये मेरी अपील है उन सभी लोगों से जिन्होंने इस पवित्र धरती पर जन्म लिया है। 10,000 साल का सच्चा इतिहास जानिए। हम लोग बहुत एडवांस थे, लेकिन कई कारणों से इन सबको छुपा दिया गया है, और अब समय आ गया है हर एक को सच्चाई जानने का। तो आप जुड़िए, हमारी वेबसाइट www.gloriesofIndia.info पे आइए और जुड़िए। धन्यवाद।